আজকে হলে মোটামুটি পালং শাক বোনা সব শেষ, অনেকটা হয়ে গেছে ছিল বলে। এবার আইসার থেকে সব ফুটতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ ওগুলো তো ফুটছে। এইখানটা আগে বুনিছে না, এইখানটা তারপর তো সব পরপর করে সব ফুটতে আরম্ভ করে দিয়েছে ভালোই। তারপরে এইখানটা মূলো শাক দিয়েছিল, মূলো শাকগুলো ভালোই বড় বড় হয়েছে খাওয়ার মতন। শাক খাওয়া যাবে কিন্তু মূলো এখনো ছোট ছোট, এখন ছোট ছোট অল্প অল্প ধরে যান। মূলো মানে শাকটাই এখন লোক খায়, মূলোটা খাবে না। এইদিকে অর্ধেকটা সব বোনা হয়ে গেছে পালং শাক, সব এগুলো পালং শাকই দেওয়া হয়েছে, আর ওই দিকটা দেওয়া হয়নি। এইখানটা হলে আজকে ভালোই দাম গেছে শাকের, বুঝলে? এইখানটা ছিল খানিকটা, এইখানটা রেখে দিয়েছি, এইখানটা রেখে দিয়েছি খাওয়ার জন্য, বাড়িতে খাওয়া হবে, খেতে হবে ওই জন্য রেখে দিয়েছি। সব বিক্রি করে দিলে আমরা কি খাবো? নিজেদের চাষের শাকপালা খেতে হবে না? ওইখানটা আবার কি দেবে? ওখানটা কি দেবে? ধনে তো ওইখানে যাবে, ওই চালাটার পাশে। মাটিটা বিশাল বসে গেছে দেখো, মাটি একদম বসে সমান হয়ে গেছে এখানটা। বৃষ্টি হচ্ছে বলো। নমস্কার সকল বন্ধুদের, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে কালী পুজো, শুভ দীপাবলি সকল বন্ধুদের। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। পুজো চলেই এলো দেখতে দেখতে, আর এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কালী পুজো কবে আসবে। তো কালী পুজো আজকে কালী পুজো, কালকে ছিল ভূত চতুর্দশী, আজকে কালী পুজো। তো সকাল সকাল ভাবলাম একটু জমির দিকে যাই, আর আজকে অনেক সকালে উঠেছিলাম আর প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা পড়ছে যে কি বলবো। এখন তবু একটু কমেছে, কিন্তু দূরের কিছু আর দেখা যাচ্ছে না, সাদা দূরেরগুলো সব সাদা দেখা যাচ্ছে। আজকে সকাল সকাল কাজ সেরে নিয়েছি, ভাবলাম যে যাই একটু জমির দিকে, জমিতে আসবো বলেই কাজ সেরে নিয়েছি। তো এখনও গিয়ে অনেক কাজ বাকি আছে, মুড়ি খাওয়ার তরকারি করতে হবে। তো এলাম একটু জমির দিকে, আর আপনাদের দাদাভাই তো ও বাজার গিয়েছিল শাক বিক্রি করতে, শাক বিক্রি করে এসে ও আবার জমিতে এলো। ও একটু টুকটাক আবার কাজ আছে, পুজো তো কী হয়েছে, কাজ করেই যেতে হবে সব সময় আমাদের। কালী পুজো তো রাতে, তাই না? আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কি সুন্দর ঘাস ফুল হয়েছে দেখো, ঘাস ফুল নয় এগুলো, সেই হ্যাঁ গো, যে গলাহার তারপরে নূপুর সব করা হতো, আমরাও করেছি আগে। এখানটা এখনো মাটি ভিজে আছে, এখানে ধনে দেবো। ধনে বলো কত কি কাজে লাগে বলো, সব সব রান্নাতেই একটু একটু করে, সব তরকারিতেই দেওয়া হবে শীতকালে। ফেলতে হবে, গুঁড়ো করে ফেলতে হবে। এই ঢিলা, এই যে বড় বড় ঢিলাগুলো আছে, ঢিলাগুলো থাকবে না, এইগুলোকে পুরো গুঁড়ো করে ডাস্ট করে ফেলতে হবে। ডাস্ট করলে তবে ওই ধনেটা ভালো ফুটবে, আর যদি ঢিলা থাকে তাহলে ফুটবে না ভালো। ওই এমনই নরম শাক না, মানে মাটি একটু শক্ত থাকলে ফুটবে না। এই বসে বসে ডাস্ট করছে, এই বসে বসে ডাস্ট করলে তবে এটা বুঝতে হবে। আজকে থেকে কালী পুজো আমাদের এখানে, কালকে থেকেই গান বাজতে আরম্ভ করে দিয়েছে, মাইক বাজতে আরম্ভ করে দিয়েছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ওইদিকে যে পাড়াটা আছে ওখানে কালী ঠাকুর আছে, তো ওখানে মাইক বাজতে শুরু করে দিয়েছে। জানি একটু অসুবিধা হবে। পুরো ছাদে রোদ চলে আসছে দেখো, আমি ভাবছিলাম যে রোদটা আসুক, ভালো করে দিয়ে গেল রোদে। কত কি কিনেছে গো কম?
আমি ফাটাবো না তার কথা, আমি শুধু এইটা ফাটাতে পারি। এটা কি সেই তুবড়ি উড়ে যাবে, চটপটি চটপটি ফটফট করে করে হ্যাঁ উড়ে। এটা পারি, এইটা পারি ফুল যাচ্ছে, আর এইগুলো পারি, আবার আর কিছু রোদে দিচ্ছি। অনেক কিছু কিনা যাবে। একটা তুবড়ি, দুটো ফুল ঝুরঝুরি, একটা ফুল ঝুরঝুরি, দুটো চরকি, পটাকা, চারটে রং মশাল। আমাদের এগুলো না কিনলেও হতো, আমাদের কোনো ইচ্ছা নেই যে ফাটানোর, কিন্তু আমাদের দাদাভাই খুব জোর কথা বলো না, সবাই নিচ্ছে আর আমাদের নেবে না। কি হয়েছে, মা আর তুমি ফাটাবে। তো এই যে এই কটা নিয়েছি, বেশি নিই নি গো, বেশি নিয়ে কি হবে, কেউ আসবে না আমাদের বাড়ি। যদি সবাই আসতো, রনিতা আজকে আসতে পারে, কথা আছে আসার। চলো এগুলো রোদে দিয়ে স্নান টান করে এখন ছাদে বসে আছি, কারণ প্রচণ্ড রোদ দিয়েছে। আমার চুল না শুকাতে চায় না একদম, তো অনেকটা মানে সময় লাগে চুল শুকোতে। ফ্যানের হাওয়াতে তো অনেকক্ষণ বসে থাকতে হবে, তো ফ্যানের হাওয়াতে আর বসি না, কারণ একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বলে সেই জন্য রোদে এসে বসে থাকি। বেশিক্ষণ বসি না, 5-10 মিনিট বসলেই হয়ে যায়। তো এই যে চুল শুকাচ্ছি, আর মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আমি গিয়ে তরকারি পাতিগুলো করব, তাহলেই দুপুরবেলা রান্না হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে একদমই, একটু রেডিও হয়েছি, এখন যাবো না দিদিদের বাড়ি। তো ওদের বাড়ি এই বছর কালী ঠাকুর এনেছে, সকাল থেকে নেমন্তন্ন, কিন্তু যাওয়াই হয়নি সকাল থেকে, নানা কাজ করতে করতেই তো যাওয়াই হয়নি। বললো সন্ধ্যের দিকে পুজো হবে, তো এখন রেডি হয়েছে, যাই একটু, তারপরে এসে আবার যাব আমাদের যে কালীতলা আছে বা আমাদের বারোয়ারির ঠাকুর আছে, তো সেখানে যাব পুজো দিতে। আগে যাচ্ছি অপর্ণা দিদিদের বাড়ি, পুজোটা দিয়ে আসি। আর রনিতা এসছে, রনিতা আমার সাথে যাচ্ছে, এসো। প্যান্ডেলটা কে করেছে গো? জয় করে, জামাইবাবু করেছে, ভালোই হয়েছে। দেখো ছোট খাটো ঠাকুরটা কোথা থেকে নিয়ে এলো, এমনি করতে দিয়েছিলে না কিনে আনলে? ভালোই হয়েছে। চলে এসেছি অপর্ণা দিদিদের বাড়ি। এই যে আমি আর রনিতা, ঠাকুরকে মোমবাতি ধূপ দেখানো হয়ে গেছে, আর এই যে দিদি এখন বসে বসে ফল কাটছে, সবই জোগাড় হয়ে গেছে। দিদি এখন কাজে ব্যস্ত, সারাদিন কাজ হচ্ছে, একটা ঠাকুর আনা ঝামেলা নেই বলো, তার উপর না খেয়ে আছি, একবার মাথা ঘুরছে। সত্যি যখন আমি শাঁখ বাজাচ্ছি আমার মাথাটা তখন ঘুরছে, যখন শাক বাজারই ওরম হবে, হ্যাঁ, আমার ওরকম যখন হয়। ঠাকুরটা নিয়ে আসছে তখন আমি শাঁখ বাজাচ্ছি। আর ইয়ে জামাইবাবুও পুষতো, দুজনেই। জয় ও খাচ্ছে, ও খাবে। অপর্ণা দিদিদের বাড়ি থেকে চলে এসে এবার যাচ্ছি কালীতলায়। চলে এলাম কারণ ওদের কখন পুজো হবে কোনো ঠিক নেই, রাতও হতে পারে, সেই জন্য আমরা চলে এসেছিলাম। ওখানে পুজো দিতে যাব বলি, তার মানে সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম, মানে কালীতলায় আমাদের এই ক্লাবে বাঁধে আর কি। তো যেখানে যেখানে ঠাকুর এসছে সেখানে সব পুজো দিতে যাবো বলি চলে এলাম তাড়াহুড়ো করে। আর এসেই যে আবার শাড়ি চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি, এর সঙ্গে মাও যাবেন পুজো দিতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরতলায়, দু জায়গায় পুজো দেবো, যাই এখন দেখি। রাতও হয়েছে অনেক, 9টা প্রায় বাজে। খাবার দাবার করে রেখেই যাচ্ছি। আজকে আমাদের মা করেছে লুচি আর ঘুগনির তরকারি হয়েছিল, আর কি হয়েছে সিমই হয়েছে। তো রাতে খাওয়া দাওয়ার জন্য আমরা জোগাড় করি, এবার যাচ্ছি, নালে এসে আবার করা যাবে না, অনেকটা রাত হয়ে যাবে। চলো, এই তো সামনেই তো। হ্যাঁ, আমাদের ঠাকুরতলা বেশি দূর নয়, কাছেই, সেই জন্য আমরা একটু লেটেই যাচ্ছি। আপনাদের দাদা ভাইদের ক্লাবে
ওখানেও ঠাকুর এনেছে, বড় গিয়েছিল দুপুরবেলা ঠাকুর আনতে, বড় ঠাকুর। তো যাই দেখি। আমাদের রাস্তায় দেখো কত লাইট দিয়েছে, ভালোই লাগে। ওখানে খুব বাজনা বাজছে মায়ের কাছে। তো আপনারা ভালো করে দর্শন করলেন মাকে। আমরা তো বাতি দিয়ে মানে পুজো দিয়ে বাতি জ্বালিয়ে ধূপ দেখিয়ে চলে এলাম, কারণ ওখানে প্রচণ্ড ভিড় আর এত গরম যে কী বলবো, সেই জন্য আমরা চলে এলাম। রাত হবে নয়, রাত হবে এখন আমাদের পুজো। তো খুব রাতেই পুজো হয়, সেই জন্য আর থাকি না, তো চলে এলাম। তো চলুন আর একটা ঠাকুরের কাছে যাবো। আমাদের যে বকুলতলায় এখানে যে কালী ঠাকুরটা দেখলেন, এখানে কালী ঠাকুরটা প্যান্ডেলের অনুযায়ী ঠাকুরটা অনেক বড় হয়ে গেছে। তো সেই জন্য ঠাকুরটা বাইরেই রাখা হয়েছে, মানে ভিতরে তো মানে ঠাকুরটা রাখার কথা, কিন্তু ঠাকুরটা এত বড় যে কি বলবো, ভিতরে আর রাখার জায়গা মানে একদম সেম একবারে কি বলবো, অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে নয়, ভেতরের প্যান্ডেলটা ডাইস করা ছিল ঠাকুরটা, আর ডাইসের ভেতর ঢুকবে না, মানে সেখানে আরও সিলিংয়ে ঠেকে যাবে ঠাকুরটা, তার জন্যে মানে ডাইসের নিচে রাখা হয়েছে। তো প্যান্ডেল তো অনেক বড়ই করেছে, প্যান্ডেলটা আপনি দেখলেন। তো ওই একদম প্যান্ডেলটা সামনে ওই নিচেটাই রেখেছে আপাতত এখন। তো ওখানেই পুজো হবে, এখন পুজো হতে 12টা বাজবে, তাই তো। আর আমার তো দাদাভাই ওখানেই ছিল, এই বাড়ি এলো। আর আমি এসে শরীরটা খুবই খারাপ লাগছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমাদের দাদাভাই এই বাড়ি এলো, আর খাওয়া দাওয়া করবো। আর আজকে তো মানে এবেলায় কোনো মানে ভাতের আইটেম নেই, আমাদের এখন লুচি হয়েছে, লুচি হলুদের তরকারি শিউলি। তো ওই খাওয়া দাওয়া হয়েছে, আমি করে নিয়েছি খাওয়া দাওয়া। তো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।